নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। প্রথমে এই গাছটার উপরে আমি ভিডিওটা করা শুরু করলাম। কি সুন্দর লাগছে দেখুন, মনে হচ্ছে আজকে একটু মেঘলা মেঘলা আছে ওয়েদারটা। সূর্য উঠেছে কিন্তু আলোটা খুব হালকা। তার মধ্যে এই মেঘলা মেঘলা ওয়েদারে আর এখানে বাগানে উঠে এই গাছটার দিকে তাকিয়ে না একদম মনটা না ভরে গেল। মানে এইরকম গাছ যদি আরও 4-5টা থাকে একটা জায়গা অনেকটা অংশ জুড়ে, তাহলে মনে হবে যেন একটার দিকে পুরো বরফ পড়ে আছে। খুব সুন্দর লাগছে এই গাছটা, খুব ভালো লাগছে। আর এই দেখুন এখানে এই ডালিয়াটা খোলা শুরু হয়েছে, কিন্তু খুব আস্তে আস্তে খুলছে। বছর ডালিয়া অনেক দিন থাকে। আর এই পাশে এই ইনকাগুলো সাইজ দেখুন, কি বিশাল বিশাল সাইজ হয়ে গেছে। ইনকাগুলো সাইজ কিন্তু খুব ভালো আছে। আর এই ইনকাটা এইটা আলাদা টাইপের হচ্ছে, কেমন সেই পদ্ম ফুলের মতন। কিছুটা কুড়ি নিচের দিকে, কিছুটা উপরের দিকে পাপড়িগুলো হয়ে আছে। আর এই সাদা ইয়েটা মানে আরও বড় হচ্ছে। কবে থেকে ফোটা শুরু হয়েছে, এখন এর ফোটায় মানে শেষ হয়নি। খুব সুন্দর বাঁধনটা কিন্তু। আর এটা নতুন একটা লাল যে ডাল কেটে করেছিলাম তার নতুন ফুল এবারে দেখা দিচ্ছে। এটা লাল টাইপের হবে মনে হয়, লাল সাদা বোনয় হবে, যাই না। আর এই পাশেও ওই দেখুন নতুন একটা জবা ফুলের কড়ি দেখা যাচ্ছে। আর এখানে বাগানগুলো তো এইগুলো তো নষ্টই হয়ে যাচ্ছে। আর এই পাশে এই চারাগুলোকে আমার বসাতে হবে, তো টবই পাচ্ছি না আমি। আর এই দুটো গাছ তো তুলে দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। আজকে এটা পুরো খালি করে মাটিটার সাথে আরও কিছু মাটি মিশিয়ে আমি বেড তৈরি করব। কারণ অনেকগুলো ফুলকপি আমি তুলে দিয়েছি, বেডগুলো সব খালি হয়ে গেছে। সেই বেডগুলোতে আবার নতুন করে কোনো না কোনো সবজি বসিয়ে দেব। দেখি ওলকপি বা বাঁধাকপি বলছি, ফুলকপি যেটাই পাই সেটাই বসিয়ে দেব। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি। খুব ঠান্ডা আজকে, ভীষণ ঠান্ডা দিচ্ছে আর খুব হাওয়া দিচ্ছে আজকে। তো আজকে আমি এই ঝুড়ি নিয়ে চলে এসেছি, ফুল তুলবো। আর এই ইমপ্রেশনের দুটো চারা যেটা আছে ফুল গাছ, সেদিনকে আমি নামটাই ভুলে গেছিলাম, এখন মনে হচ্ছে। এই চারা দুটো বসিয়ে দেব। আজকে অনেকটা সবজির খোসা টোসা, ফলের খোসা, সবজির খোসা নিয়ে চলে এসেছি। ও একটা বেড তো কালকে ভরেছি, আর একটা বেড তৈরি করব। আর এখানে এক বালতি ফুলের পুজোর ফুল, জল সব আছে ওগুলো। এইখানে যে ট্রেটা বানিয়েছি, এই ইয়েগুলো ট্রে বলছি, এই চৌবাচ্চার মধ্যে ঢেলে দেব। আর কালকে ওই বড় ফুলকপিটাকেও তুলে নিয়ে গেছি। কালকে আমাদের সংক্রান্তিতে পুজো হয়, তো পুজোর প্রসাদের জন্য ওই বড় ফুলকপিটাকে তুলে নিয়ে চলে গেছি। তো সেই জন্য বলছে অনেকগুলো খালি হয়েছে। ওই ট্রেটা খালি হয়েছে, এইটা হয়েছে, এইখানে একটা হয়েছে, ওই পাশে হয়েছে, এইখানের একটা তুলেছিলাম আছে। এমনি করে অনেকগুলো ট্রে খালি হয়ে গেছে। আর এখানে তো মটরশুঁটি বসিয়েছিলাম, মটরশুঁটিগুলো গাছগুলো বড় হওয়া শুরু হয়েছে দেখুন। আর এইটাতে এখনও বেরোয়নি, একটু এখন বেরোচ্ছে। আর এটা তো এখনও বেরোয়নি। আর এখানে যে দিয়েছিলাম, ছোলা দিয়েছিলাম, তো এইটাতে মনে হয় কিছু খেয়ে গেছে, তবে এইটা দেখছি বেরোচ্ছে। আর এখানে টমেটোতে প্রচুর পরিমাণে ফুল এসেছে। কালকে আমি সব গাছগুলোতে খোলে সার দিয়ে গেছি। আর এইখানে যে কি বলে স্ট্রবেরি দুটো চারা এনেছিলাম, এগুলো তো খুব সুন্দর হচ্ছে। এইখান থেকে আবার দুটো চারা আমি পেয়েছিলাম, এই দেখুন এখানে লাগিয়ে দিয়েছি দুটো চারা। এইখানে একটা চারা লাগিয়েছি, এখানে একটা চারা। এবার এগুলোকে রোদে দিতে হবে, একটু হোক, তারপর আবার রোদে দিয়ে দেবো। আর কিছু কিছু গাজরের চারা আমি এখান থেকে তুলে দেখুন এখানে বসিয়ে দিয়েছিলাম, যাতে বড় হয়। গাজরের চারা অনেক জায়গায় বসিয়ে দিয়েছি বড় হওয়ার জন্য। এইখানে এই ফুলকপিটা খুব বড় হয়েছে। ওই পাশে একটা বড় আছে, একটা বড় আছে।
প্রায় এখন বেশ ভালোই ফুলকপি খাওয়া হচ্ছে, মাঝে মাঝে এই দেখুন এটাও বড় হচ্ছে। আর এখানে পালং শাকের যে বীজগুলো দিয়েছিলাম সেই বীজগুলো মানে ইয়ে থেকে শাক বেরিয়ে গেছে, আর এখানেও ধনেপাতা বেরিয়েছে। আর এই দেখুন এখানে যে গাজরের গুলো ছিল সেগুলো খুব বড় হচ্ছে, আর গাজরের এই চারাগুলো তুলে তুলে আমি অনেক জায়গায় দিয়ে দিয়েছি। দেখুন যেমন এইখানেও কতগুলো গাজরের চারা বসিয়ে দিয়েছি, কিন্তু খুব একটা ভালো বাড়ছে না গাজরের চারাগুলো। আর এখানেও ধনেপাতা যে দিয়েছিলাম সেগুলো বেরোচ্ছে। এইখানে এতদিন কবে দিয়েছি গাজর, সেই গাজরের চারা এতদিনে এখানে বেরোচ্ছে, জানি না হবে কি না। তবে এখন বীজ বসালে বীজ বেরোতে চাইছে না, মানে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য বীজগুলো ঠিক জার্মিনেট হচ্ছে না। এই সময় বীজটা হয় না, আর একটু গরম না পড়লে সেই জন্য ভাবছি বেকার বীজগুলো নষ্ট করে না লাভ নেই, আর একটু গরমটাই পড়ুক তারপরেই বসাবো। আর এই দেখুন আমার ব্রোকলির চারাগুলো বেশ সুন্দর হেলদি হয়েছে, বড় হচ্ছে। আশা করি এগুলো থেকে বেশ ভালো পরিমাণেই মানে ভালো সাইজেই পাওয়া যাবে, ব্রোকলি পাওয়া যাবে। আর ওইখানে দেখুন উচ্ছে গাছটা বাড়ছে, কিন্তু গ্রোথটা খুব কম, আস্তে 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 বাড়ছে। আর এই দেখুন একটা ছোট্ট পুটকা মতো লাউ হয়েছে, ওই দেখুন লাউ হয়েছে। কুমড়োটা তো এখনো হয়নি, তবে গাছটা নষ্টই হয়ে গেছে, কুমড়ো গাছটা একদমই গেছে। এখানেও ফুলকপির চারাগুলো আছে। আর এই সর্ষে গাছটায় দেখুন কি পরিমাণে সর্ষে ধরে গেল এখনই, এত খুব তাড়াতাড়ি এইটাতে সর্ষে ধরে গেছে। এটা থাক, এটার বেশ সুন্দর কিছুটা পরিমাণে একদিনের মতন সর্ষে হয়ে যাবে ঘরে। এবার এই আম গাছগুলোতেও একটু করে খাবার দিতে হবে, এগুলোতে খুঁড়ে খাবার দিতে হবে। এইখানে ফলের গাছ ভালো নাই, আমি শখ করে লাগিয়েছিলাম কিন্তু সেই রকম কোনো গ্রোথও দেখতে পাচ্ছি না। এই পাশে আবার এই একটা ডালই দেখছি খুব সুন্দর ওই পাশে হয়েছে, ওই পাশে ডালগুলো কেমন যেন হয়ে গেছে, আর এইখানেরটাও তাই। আম গাছগুলো ঠিক হচ্ছে না, কিন্তু তবু আম গাছগুলো যেহেতু ডিসেম্বর লাস্টে বা জানুয়ারি ফার্স্টের দিকে মুকুল আসবে, সেই জন্য একটু ট্রিটমেন্ট করতে হবে। তো দেখি যদি আজকে পারি তো আজকে, না হলে কালকে এটাতে একটু খাবার দেবার খুঁড়াই টুড়াই করে ওষুধ ফষুধ দেব। তাহলে চলুন আগে ফুলটা তুলে নিই। আর এইখানে দেখুন এইখানে একটা বাঁধাকপি, যেটা খুব বড় গাছটা হয়েছিল ওইটা দেখুন, আমি বলছিলাম না সাইজটা দেখবেন খুব বড় হবে। এই একটা বাঁধাকপি হয়েছে, আর এটা ওর থেকে ছোটো হচ্ছে, তবে বড় হবে এটা। ওইটা তুলে নিতে এটা বাড়ছে। চলুন আগে ফুলগুলোকে তুলে নিই, তারপরে ফুলটাকে নিচে রেখে দিয়ে এসে অনেক কাজ আছে, বেড বানাবো, তারপরে দেখি কি কি কাজ করা যায়। ফুল তোলা হয়ে গেছে, এটা নিচে রেখে আর বেড বানানোর জিনিসপত্র নিয়ে উপরে আসছি। এখানে আমি দুটো বেড রেডি করব, সেই জন্য সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। যে এখানে গোবর সার আছে, মাটি আছে, এই টবগুলোতে একটু একটু করে পুরনো মাটি ছিল মাটিটা। আর এখানে যে ফুলকপিটা উঠিয়েছিলাম সেই দেখুন এই ইয়েটা ওটা প্যাকেটটা, এটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে নিচে পুরো মানে 75% ইয়ে দিয়ে দিয়েছিলাম, ওই সবজির খোসা টোসা প্লাস্টিক, তারপরে প্লাস্টিক বলছি কাগজের কুট মানে দিয়ে বসিয়েছিলাম। আর দেখুন এইভাবে এখন কি সুন্দর মাটিটা তৈরি হয়েছে, আপনাদেরকে দেখাই চলুন। আমি বসে গেছি বেড বানানোর জন্য। এই বেডটা 2-3 দিন আগে সবজির খোসা দিয়ে পুরো দেখুন ভর্তি করে দিয়েছে, এবার শুধু একটু মাটি দিতে হবে। আর কালকে এই যে সবজির খোসা ফলের খোসা এগুলো আছে, এগুলো এটা দিয়ে এটাতে একটা বেড বানাবো। আর এখানে দেখুন কত একটা চা পাতা নিয়ে এসেছি, চা পাতাটাকে শুকনো করতে দিয়ে যাব, কারণ ওই গোলাপ গাছগুলো বসাবো, ওতে মাটির সাথে এটা মিশিয়ে দেবো। কারণ এখানে যে গোলাপের মাটিটা তৈরি করেছিলাম সেটা তো সব ব্যবহার করে দিয়েছি, তো এইটা আজকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর মাটির সাথে মিশিয়ে দিয়ে দেবো। আর এখন দেখুন এইখানে মাটিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কে বলবে এটা পুরো সবজির ইয়ে দিয়ে মাটিটা,
আর দেখুন দাঁড়ান, শক্ত হয়ে গেছে। দেখুন এই মাটিটা পুরো ঝুরঝুরে টাইপের হয়ে গেছে। হ্যাঁ দেখুন শিকড়টা কি সুন্দরভাবে চলেছে, কতটা মাটি হয়ে গেছে। মানে যারা করেন এইভাবে তারাই জানবেন যে এটাতে কি সুন্দর মানে এখানে মাটিটা হয়। হ্যাঁ, আপনারা তো যখন আমি গাঁদা গাছগুলো বসিয়েছি কালো প্যাকেটগুলোতে, সেই সময় তো সবাই দেখেছেন কিভাবে আমি বসিয়েছি। পুরো 75% কিচেন কম্পোস্ট আর এই সবজির খোসা এইসব দিয়েই বসিয়েছি। হ্যাঁ, ভালো মাটি বলে দেখুন শিকড়টাও কি সুন্দর ছড়িয়েছে। তাহলে এভাবে এখানে এবারে আমি একটু গোবর সার মিশিয়ে দিয়ে বেডগুলো বানাবো আর এই টবগুলো তৈরি করে নেব। তাহলে এর মধ্যে একটু গোবর সার দিয়ে দিলাম, গোবর সার দিয়ে দিলাম। গোবর সার দিয়ে ভালো করে মাখিয়ে নিই মাটিটাকে। এখানে আমার মাটিটা মেশানো হয়ে গেছে। আর এইখানে আমি ইমপ্রেশনের দুটো চারাগুলো প্লাস্টিক থেকে বার করে রেখে দিয়েছি। এবার এই দুটো টবে এগুলো বসিয়ে দেবো। এগুলো 6 ইঞ্চির টব, এতেতেই খুব সুন্দরই হবে। তাই এবার আমি এগুলোকে বসিয়ে দিই। আমি এটা মাটি দিয়ে ভরে নিয়ে একবারে এখানে ইমপ্রেশনের চারা দুটো বসিয়ে দিলাম। এবারে এই বেডটা আর ওই বেডটাতে মাটি দিয়ে তৈরি করে নেব। এই বেডটাতে সবজির খোসা আর এখানে নিচে যে সেদিনকে ছাদ পরিষ্কার করেছিলাম সে শুকনো পাতা দিয়ে এটা তৈরি করেছি। আর এটাতে দিলাম খড়, এই দেখুন খড় দিয়ে দিয়েছি। এবারে এই সবজির খোসাগুলো দিয়ে মাটি দিয়ে বেডটাকে বানিয়ে নেব। এর মধ্যে অনেক খোসা আছে, এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। পুরো পেটটা খোসা দিয়ে ভর্তি করে নিই। এই দুটো একদম ভর্তি করে নিয়েছি। এই সময় একটা সুবিধা, এই সময় প্রচুর সবজি খাওয়া হয়, সেজন্য সবজির খোসা বেশি পাওয়া যায়। আর এই সময় এই বেডগুলো তৈরি করে নিলে সবথেকে সুবিধা। গ্রীষ্মকালে বা বর্ষাকালে এই বেড মাটিগুলো খুব কাজে লাগবে, কারণ এই সময় সবজি পচার গন্ধেও অতটা ছাড়ে না। মাটি দিয়ে চাপা দিয়ে দিলে পরিষ্কার, ঘরও পরিষ্কার, বাগানও পরিষ্কার, আর এখানে সুন্দর একটা মাটিও তৈরি হয়ে যায়। তাহলে এবার এই মাটিগুলো দিয়ে আমি এটা ভয়েড করে নিচ্ছি। এখানে আমার দুটো বেড তৈরি হয়ে গেল। এটাতে ওইখানে যে ফুলকপির বেডগুলো খালি হলো সেইগুলোতে তো চারা বসাবো, সেই জন্য এগুলো আরও বানিয়ে দিলাম। আর এর মধ্যে একটা চারা এখনই আমি বসাবো। চলুন দেখে নিই কী চারা। এই ইয়েটাতে একটা লাউ গাছের চারা বসিয়ে দিলাম। ওই পাশে যেটা বসিয়েছিলাম বাড়ছিল না, তো সেখান থেকে তুলে নিয়ে এসে এখানে আমি বসিয়ে দিয়েছি, যদি ভালো হয়। আর এখানে এবারে এর মধ্যে দিয়ে দেব হিউমিক অ্যাসিড গোলানো জল। এবারে এটাকে একটু ছাওয়া জায়গায় রেখে দেব। এই দুটো ফুলের চারাতেও হিউমিক অ্যাসিড জল দিয়ে দিয়েছি। আর এইখানে লাউ গাছটা এখানে রেখে দিলাম ছায়াতে একদম। এই দেখুন যদি এবার হয় লাউটা এখানে, কারণ এটা শুধু সবজির খোসা আর মাটি আছে, ওই কিচেন কম্পোস্ট ওই মাটিটাও আছে, আর এরকম গোবর সারও আছে। এবার যদি একটু ভালো করে হয়। আর এইখানে ছিল চারাটাই, দেখুন এইখানটাতে এই চারাটা দেখুন লতিয়ে উপরে উঠে গেল, কিন্তু এইটা বাড়ছিলই না, সেই জন্য এই জায়গাটাতে ওই জায়গাটাতেই দিয়ে দিলাম। আর এইখানে একটু পালং শাকের বীজ বা যদি ইয়াতে ওলকপি আর এসব নিয়ে আসি তবে এগুলো বসিয়ে দেবো। আর এইখানে দেখুন ওই যে বিটের চারা বসিয়েছিলাম, এটা খুব সুন্দর হয়েছে। এখানে 4টে দিয়েছিলাম, তার মধ্যে 3টে বেঁচে আছে, একটা মারা গেছে। আর এখানে সাইড সাইড দিয়ে সর্ষের গাছ বেরিয়েছে। এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছিলাম, যে মাটিটা আছে সেটা এই টবটার মধ্যে একটা ভরে রেখেছি। গোলাপ গাছের জন্য আমার এখন 4টে টব দরকার, সেই জন্য আমি টব রেডি করছি। এখানে একটা হলো, এইখানে একটা টব পেয়েছি, আর এইখানে দুটো টব
এই দুটো টব, এই গাছগুলো একটু কেমন যেন হয়ে গেছে, এগুলো ভাবছি কালো প্যাকেটে বসিয়ে দেব। আর এই টব দুটোর মধ্যে এই গোলাপের চারাগুলোকে বসিয়ে দেব। তো এগুলো দেখি আজকে করব, না হলে কালকে করে নেব এইগুলো। আর এইখানে দেখুন এখনই পরিষ্কার করলাম, তারপর মনে পড়লো যে এই হলুদ গাছটা অনেক দিন শুকিয়ে গেছে, তো দেখি কতটা হলুদ পাওয়া যায়। এই হলুদ গাছটা আমি কিন্তু বসাইনি, কোনো ক্রমে হয়তো কাঁচা হলুদ ছিল হয়তো বাগানে, এটা তার থেকে নিজের থেকেই হয়েছে। তো দেখি কতটা হলুদ হয়েছে। এই যে হলুদের যে গাছটা ছিল, গাছের পাতাগুলো নিচে দিয়ে দিয়েছি এই টবটাতে। টবটা দেখছি ফেটেও গেছে, অনেক দিনের টব তো এখনও কাজে চলবে। এই টবটার মধ্যে দিয়ে দিলাম নিচে পাতাগুলো। আর এইখানে দেখুন মাটিটা কি সুন্দর তৈরি হয়েছে। এটা পুরোটাই সবজির খোসা ছিল, আর একটুখানি উপর থেকে মাটি ছিল, দেখুন কি ঝরঝরে মাটিটা হয়েছে। আর এইখানে এই আমি হলুদটাকে জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা হলুদ হয়েছে। এই দেখুন এতটা হলুদ হয়েছে। দেখুন বন্ধুরা, আমার এতটা হলুদ হয়েছে। একটা গাছে যদি আমি এতটা পরিমাণে হলুদ পাই, প্রায় 200-250 মতন হলুদ হবে মনে তো হয়। ওজন তো করিনি, কিন্তু আন্দাজে, চোখের আন্দাজে যেটা বলছি 200-250 হলুদ হবে। তবে একটা গাছে যদি এই পরিমাণে হলুদ হয়, তাহলে যদি ভালো করে গাছ লাগানো যায় তো অনেকটাই হলুদ হবে। আর বছর না, তার আগের বছর আমি হলুদ লাগিয়েছিলাম, আর বছর লাগাইনি, কিন্তু বোধহয় তারই কোনো কিছু মাটির মধ্যে ছিল, হয়ে গেছে। তাহলে এখানে এই মাটিটাও এই টবের মধ্যে ভোট করে রেখে দেব। এই জায়গাটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, আর এখানে মাটিগুলো দিয়ে দুটো টব আমার বানানো হয়ে গেছে। আজকে অনেকটা কাজই হলো। বেড তৈরি করে চারা গাছ বসালাম, এই হলুদ চা হারভেস্ট করলাম। এবারে কাজ আছে কিছু, কাজ মানে খাবার তো জল দেওয়া হয়ে গেছে, একটু শাক, লঙ্কা এগুলো একটু তুলে নিয়ে যেয়ে নিচে চলে যাব। এবার আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার নতুন বন্ধু, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবুজের সাথে থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণের জন্য টাটা।